তুমি যে অবস্থানে আছো, এই অবস্থান থেকে তোমার বন্ধুর অবস্থানের মধ্যবর্তী যে দূরত্ব, যে ডি মধ্যবর্তী দূরত্ব, সেটা কিন্তু সর্বদাই সমান থাকতেছে। কোনো ক্ষেত্রেও মানে দূরত্বের পরিবর্তন হইতেছে না। তাহলে অবস্থানের পরিবর্তন না হলে কি আমি বলতে পারবো এটা তোমার বন্ধু গতিশীল? তোমার বন্ধু তো অবস্থানের পরিবর্তন হইতেছে না। মনে করো এই যে তুমি এখানে থেকে দেখতেছো, তুমি এখান থেকে দেখতেছো তোমার বন্ধুকে, চোখ এটা, হ্যাঁ, তুমি তোমার এখান থেকে দেখতেছো তোমার বন্ধুকে, তাহলে দেখতেছো কি তোমার সাপেক্ষে তোমার বন্ধুর অবস্থানের কোনো পরিবর্তন হচ্ছে না। তুমি যেখানে আছো সেখান থেকে ডি দূরত্বে সর্বদাই বসে রয়েছে সে। তার মানে কি সে স্থিতিশীল। আচ্ছা, ঠিক আছে, তুমি তোমার কাছে মনে হলো কি তোমার বন্ধু বন্ধু স্থির, বন্ধু স্থির। আচ্ছা ঠিক আছে, বন্ধু স্থির মনে করলা। আচ্ছা, বন্ধু স্থির মনে করলা। আচ্ছা, এবার ঠিক এইখানে একজন লোক দাঁড়ায় আছে বাইরে, ট্রেনের বাইরে, ট্রেনের বাইরে একজন লোক দাঁড়িয়ে আছে। মনে করে যে একজন লোক লোক দাঁড়িয়ে আছে, ঠিক আছে। আর ট্রেনটা মনে করো এই দিকে 60 কিলোমিটার পার আওয়ার, সরি 60 কিলোমিটার পার আওয়ার বেগে এই দিকে যাচ্ছে, 60 কিলোমিটার পার আওয়ার বেগে সামনের দিকে যাচ্ছে, ঠিক আছে। এবার এই লোকটাকে যদি তুমি জিজ্ঞেস করো, আসলে বলেন তো ভাই, আমার বন্ধুটা কি গতিশীল নাকি স্থিতিশীল, তখন কিন্তু সে বলবে কি বন্ধু গতিশীল। বন্ধু বলবে কি, বলবে কি বন্ধুটা আমার, আপনার বন্ধুটা কি গতিশীল। তাহলে একটা জিনিস দেখতে পাচ্ছেন যে আমি বললাম বন্ধুটা স্থির, আমি বললাম বন্ধু স্থির, লোকটা বললো বন্ধু গতিশীল। তাহলে কে সত্য কথা বলছে কে মিথ্যা কথা বলছে, এরকম একটা প্রশ্ন এসে পড়ে না? যেহেতু আমি বলছি স্থির, আপনি কেন বলতেছেন গতিশীল? কিন্তু আসলে কিন্তু দুইজনের কথাই সত্য। কারণ দুইজনের প্রসঙ্গ কাঠামো কিন্তু ভিন্ন, প্রসঙ্গ কাঠামো ভিন্ন। প্রসঙ্গ কাঠামো কি, এই যে আমরা যে একটু আগে স্কুলের উদাহরণটা দিলাম, দেখেন স্কুলের উদাহরণটা দেওয়ার জন্য স্কুলের যে অবস্থানটা সেটা আমি কিভাবে বলতেছি, স্কুলের অবস্থানটা আমি কিভাবে বলতেছি, একটি আমি বাসার থেকে বলতেছি না, সবসময় বাসা থেকে বলতেছিলাম। এই যে বাসা থেকে 100 কিলোমিটার দূরে, বাসা থেকে পূর্ব দিকে, সর্বদাই এই দূরত্ব এবং দিক নির্দেশ করার জন্য আমি একটা বিন্দুকে ধরে ধরে নিয়েছিলাম না, যে এই বিন্দু থেকে আমি বলতেছি দূরত্বটা, এই বিন্দু থেকে দূরত্ব বলতেছি। এই যে বিন্দু ধরে নিছি সেটা বাসা ছিল না, যে বলছিলাম বাসা থেকে 100 কিলোমিটার দূরত্বে, বাসা থেকে পূর্ব দিকে, বাসাটাকে আমি সবসময় ধরে নিছি একটা বিন্দু, যার সাপেক্ষে আমি স্কুলের অবস্থানটা বলতেছি। তার মানে যার সাপেক্ষে আমরা স্কুলের অবস্থান বলবো সেটা কি বলা হয়, প্রসঙ্গ, প্রসঙ্গ কাঠামো, কাঠামো, প্রসঙ্গ কাঠামো বা প্রসঙ্গ বিন্দু বলা হয়, হ্যাঁ। ঠিক আছে, এটাকে বলা হয় প্রসঙ্গ বিন্দু। আচ্ছা, প্রসঙ্গ বিন্দু কিন্তু ভিন্ন ভিন্ন জিনিস হইতে পারতো। এবার আমি চাইলে কিন্তু বলতে পারতাম বাসা থেকে না, বাসার আশেপাশে আরো জায়গা আছে, মনে করেন এই পাশে একটা পুলিশ স্টেশন আছে, পুলিশ স্টেশন আছে, তাহলে আমি বলতে পারতাম এটা হচ্ছে মনে করেন এ পুলিশ স্টেশন, আমি বলতে পারতাম এ পুলিশ স্টেশন থেকে 2 কিলোমিটার দূরে, বলতে পারতাম না এ পুলিশ স্টেশন থেকে 2 কিলোমিটার দূরে স্কুলটা, 2 কিলোমিটার দূরে এবং পূর্ব দিকে। তাহলে আমি তো এটা বলতে পারতাম যে আমি বাসা থেকে না বললেও আমি উত্তর হিসেবে বলতে পারতাম কি, এই পুলিশ স্টেশন থেকে, একটা পুলিশ স্টেশন নাম দিলাম, এই পুলিশ স্টেশন থেকে 2 কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত। তাহলে দেখেন দূরত্ব কিন্তু এবার কমে গেল গা, আগের বার 100 ছিল, এবার দূরত্ব কমে গেছে, আবার দূরত্ব বাড়তে পারে। প্রসঙ্গ কাঠামো যদি চেঞ্জ হয় তাহলে দিকও চেঞ্জ হতে পারে, মানও চেঞ্জ হতে পারে, মানও চেঞ্জ হয়ে অন্য কিছু হয়ে যেতে পারে, পশ্চিম উত্তর যে কোনো দিক থেকে বলতে পারি। তার মানে আমি যেখান থেকে অবস্থানটা বলি না কেন, যার সাপেক্ষে বলতেছি। এবার দেখেন তো, এই 2 কিলোমিটার দূরত্ব এবং পূর্ব দিকে কার সাপেক্ষে বলতেছি, পুলিশ স্টেশনের সাপেক্ষে বলতেছি না? তার মানে এবার পুলিশ স্টেশনটা কি আমাদের প্রসঙ্গ কাঠামো, প্রসঙ্গ কাঠামো, প্রসঙ্গ কাঠামো এটা। আচ্ছা, তাহলে এবার এই ক্ষেত্রে দেখেন তো, যখন আমি আমার বন্ধুকে বলছিলাম স্থির, তখন আমি কোন প্রসঙ্গ কাঠামোটা ধরে নিয়েছিলাম? আমি কিন্তু ধরে নিয়েছিলাম এই যে আমার এই চেয়ারটা, আমি চেয়ারের থেকে সর্বদা আমার বন্ধুর দূরত্বটা মাপতেছি, আমি এই চেয়ারের থেকে মাপতেছি না দূরত্বটা। তাহলে এই দেখেন এই চেয়ারটা কি অবস্থায় আছে, ট্রেনের মধ্যে স্থির অবস্থা না? তাহলে স্থির প্রসঙ্গ কাঠামো ধরছিলাম। এবার আমি স্থির প্রসঙ্গ কাঠামো নিয়েছিলাম, প্রসঙ্গ কাঠামো, আমি স্থির প্রসঙ্গ কাঠামো নিয়েছিলাম। কিন্তু এই ক্ষেত্রে এই যে লোকটা, লোকটা যে এই যে তোমার বন্ধুকে গতিশীল বললো, লোকটা কিভাবে বললো? লোকটা কিন্তু গতিশীল প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে বলছে।
গতিশীল প্রসঙ্গ কাঠামো কোনটা? সে ট্রেনটাকে দেখছে, ট্রেনটাকে দেখলো যে ট্রেনটা যাইতেছে কত 60 কিলোমিটার/আওয়ার বেগে, তার মানে ট্রেনটা কি গতিশীল। তার মানে ট্রেন যেহেতু গতিশীল অবস্থায় যাইতেছে 60 কিলোমিটার/আওয়ার বেগে, ট্রেনের মধ্যে তুমি বসে আছো, তার মানে তুমিও তো ট্রেনের যে বেগ সেই বেগেই ট্রেনের সাথে যাইতেছো। এইভাবেই লোকটা বুঝলো যে তুমি গতিশীল। তাহলে দেখেন তো প্রসঙ্গ কাঠামো কিন্তু, তুমি যখন ধরে নিয়েছিলে তোমার চেয়ারটা তখন কিন্তু এটা কি স্থির আছিল, যখন লোকটা ধরলো ট্রেন তখন এটা গতিশীল হয়ে গেল। যেহেতু স্থির প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে তোমার বন্ধুর অবস্থান স্থির, গতিশীল প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে তোমার বন্ধুর অবস্থান গতিশীল, তার মানে এক্ষেত্রে দুজনেরটাই সঠিক আছে। এই যে ক্ষেত্রে দুজনেরটাই কি সঠিক। আমরা এই অধ্যায় পড়তেছি কি গতি নিয়ে। গতি কিন্তু আমাদের দুই প্রকার, গতিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, আপেক্ষিক আপেক্ষিক আর হচ্ছে কি হচ্ছে পরম। কিন্তু যে বিষয়টা পরম বলতে কোনো গতি হয় না, সব গতি আপেক্ষিক, ঠিক আছে। কারণ কি আমি বলতেছি এবার, গতি আপেক্ষিক গতি পরম গতি, চলেন ব্যাখ্যা করি। আপেক্ষিক নিয়ে আগে ব্যাখ্যাটা করি, আপেক্ষিক নিয়ে শুরু করতেছি। মনে করেন যে এদিকে একটা গাড়ি আঁকি, হ্যাঁ এই গাড়িটা মনে করেন এই দিকে যাইতেছে, সামনের দিকে যাইতেছে, তীর চিহ্ন দ্বারা সামনের দিকে যাইতেছে বললাম। এটা যাইতেছে হলো কি 40 কিলোমিটার/আওয়ার, 40 কিলোমিটার/আওয়ার বেগে সামনের দিকে যাইতেছে, ঠিক আছে। আচ্ছা সমস্যা নেই। এবার এর ঠিক পিছনে আরেকটা গাড়ি যাচ্ছে, হুম, এর ঠিক পেছনে এদিকে একটা গাড়ি যাচ্ছে, সেটা কি 20 কিলোমিটার/আওয়ার বেগে এদিকে যাচ্ছে, সামনের দিকে যাচ্ছে, ঠিক আছে। এবার এই জায়গায় একটা গাছ আছে মনে করেন, গাছ আছে, আর গাছের এখানে একজন লোক, বয়স্ক লোক কি করছে দাঁড়ায় রয়েছে, ঠিক আছে। আচ্ছা এবার দেখেন তো, বললাম কি এই যে প্রথম এই যে আমি গাড়ির নাম দেই, এই গাড়ি, এটা হচ্ছে বি গাড়ি। এই গাড়িটা হচ্ছে কি সামনের দিকে 40 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছে, এবং বি গাড়িটা সামনের দিকে 20 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছে। এবার ঠিক আছে, এবার যদি আমি এই লোকটাকে যে জিজ্ঞেস করি, বলেন তো এই গাড়িটার বেগ কত, এই গাড়িটার বেগ কত, সে কি বলবে? সে বলবে 40 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছে না গাড়িটা। তাহলে এর বেগ হচ্ছে কি, এর অ্যান্সারটা হবে কি 40 কিলোমিটার/আওয়ার, 40 কিলোমিটার/আওয়ার হবে এই লোকটার অ্যান্সার। কিন্তু দেখেন 40 কিলোমিটার/আওয়ার বললো, এই সেম প্রশ্ন যদি আমি বি গাড়িতে যে যাচ্ছে ড্রাইভার তাকে যদি জিজ্ঞেস করি যে, বি গাড়িতে যে যাচ্ছে তাকে যদি জিজ্ঞেস করি যে বলেন তো এই গাড়িটার বেগ কত, তখন কি বলবে? আপনার একটা কমন ধারণা থেকে বলেন তো কি বলবে? এই গাড়িটা যাচ্ছে 40 কিলোমিটার/আওয়ার বেগে, এই গাড়িটা ঠিক সেই দিকে যাচ্ছে 20 কিলোমিটার/আওয়ার বেগে। তাহলে এই গাড়িটার মনে হবে না যে এই গাড়িটা সামনের দিকে যাচ্ছে 20 কিলোমিটার/আওয়ার বেগ নিয়ে? দেখেন তো এরকম মনে হবে না? ড্রাইভারটা মনে হবে কি 20 কিলোমিটার/আওয়ার বেগে এই এই গাড়িটা সামনের দিকে যাচ্ছে। কেন মনে হবে? কারণ দেখেন এটা যাচ্ছে 40 কিলোমিটার/আওয়ার বেগে, ঠিক এর পেছনে 20 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছে, তার মানে অবশ্যই এর থেকে 40 বাদ হয়ে যাবে, বাদ হয়ে যাবে না, সরি এর থেকে 20 বাদ হয়ে যাবে, বাদ হয়ে তো মনে হইব কি এই গাড়িটা সামনের দিকে 20 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছে। অবশ্যই আপনারা বুঝতে পারছেন স্বাভাবিক জীবন এরকম হয়ে থাকে, দেখবেন যে এই গাড়িটা সামনের দিকে যাচ্ছে 40 কিলোমিটার/আওয়ার বেগে, এর পিছনে যদি আরেকটা গাড়ি 20 কিলোমিটার/আওয়ার বেগে যায়, তার মানে কি এও তো আগাইতেছে, এ তো আর এই লোকটার মতো বসে নেই, এও তো আগাইতেছে। এ আগাইতেছে কত বেগে? 20 কিলোমিটার/আওয়ার বেগে, আর এটা আগাইতেছে 40 কিলোমিটার/আওয়ার বেগে। তাহলে এটা এই গাড়িটা থেকে কত কম বেগে আগাইতেছে? 20 কিলোমিটার/আওয়ার বেগে। 20 কিলোমিটার/আওয়ার বেগে আগাইতেছে না, 40 থেকে 20 বাদ দেন, তাহলে তো বোঝা যাবে যে এই গাড়িটার থেকে এই গাড়িটা কত কম বেগে আগাইতেছে। তার মানে এই গাড়িটা যদি বাদ দিই তাহলে 20 কিলোমিটার/আওয়ার কম বেগে আগাইতেছে। তার মানে এই 20 কিলোমিটার/আওয়ার বেশি বেগে আগাইতেছে কে? এই গাড়িটা। তার মানে এর মনে হবে কি এই গাড়িটার বেগ কত সামনের দিকে? অ্যান্সারটা হবে কি এই লোকটার, বি গাড়ির লোকটার অ্যান্সার হবে কি সামনের দিকে 20 কিলোমিটার/আওয়ার। কিন্তু দেখেন বিষয়টা, গাড়িটার বেগ কিন্তু আসলে 40 কিলোমিটার/আওয়ার।